তাহলে আমি দ্বিতীয় নম্বরে কি করুম ত্রিভুজের তো তাহলে কর্ণ একটা দিছে আরেকটা দিছে একটি সামান্তরিক কর্ণ দুইটি তো সামান্তরিক কর্ণ একটি হচ্ছে এসি তাহলে আমি একটা দেখছি এসি ইকুয়াল টু কত 4i প্লাস 2j প্লাস 3 আর আরেকটা কর্ণ হচ্ছে বিডি আরেকটা কর্ণ কি বি থেকে ডি বিডি ইকুয়াল টু 2i minus 3j plus k AC into BD সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল কি হাফ ইনটু সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল তাহলে কর্ণ একটা হচ্ছে এসি আরেকটা হচ্ছে বিডি এখন দেখো এসি ইনটু বিডি এর মানটা আমি আলাদা করে বের করি তাহলে সহজ হবে সুতরাং এসি বিডি ইকুয়াল টু 4 2 3 2 minus 3 1 এটার সংখ্যা কত 4 এটার সংখ্যা 2 এটার সংখ্যা 3 এটার সংখ্যা 2 এটার সংখ্যা minus 3 এটার সংখ্যা 1 এখন দেখো আমি যখন ম্যাট্রিক্স করব এখন দেখো আমি ম্যাট্রিক্স করব তো লাইন কয়টা দিতে হবে তিনটে পেলে একটা পেলে আরেকটা গুণ করতে হবে না এখানে এখন দেখো তাহলে তিন লাইনের ভিতরে তাহলে এটা হচ্ছে আই লাইন এগুলো আই বসে দিছি এটা যে লাইন যে বসে দিছি এটা কে লাইনে এটাই বসে যদি আয়তন বাইরে করতো আয়তন বাইরে গেলে আই যে কি অটোমেটিক থাকতো তাহলে এটা দেওয়ার দরকার নেই তাহলে দেখো যখন আই রে ধরুন এখানে আমরা ম্যাট্রিক্স করতে তাহলে এমন কারে গেলে 2 একে 2 3 দিকে কেন 2 প্লাস 9 আই মাইনাস জে কে যদি ধরি 4 বিয়োগ 6 জে এর কে রে যদি ধরি -12 -4 বেরফিতে বুঝুন কোন যে এটা দিতে হবে বা এটা দিতে হবে কি যে দাগ করে নে ভেক্টর এটা দাও ফার্স্টে যেটা থাকবে সেটা দিব এই শুনো 9 + 2 11 আই তাহলে -2 তাহলে +2 জে -14 এটা মানটা বাইর করি a ইনটু এর মান তো মানের ক্ষেত্রে কি হচ্ছে রুট ওভার সংখ্যাগুলো স্কয়ার রুট সংখ্যা কত 11 11 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস -14 স্কয়ার তাহলে এটা ক্যালকুলেশন করলে 381 হবে রুট ওভার ac ইনটু বিডি মান কত হইছে রুট ওভার 381 তাহলে ইকুয়াল টু হাফ ইনটু রুট 300 বুঝছেন